সবগুলা তো সব। আজকে আমি উপস্থিত আমাদের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের হিরু শেখের বাড়িতে। আসার উদ্দেশ্য একটাই, লোহার শক্তি। আজকে লিখনির নাম আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনারা শুনতে থাকুন। সকলে মিলে আপনারা ফলো, শেয়ার, লাইক করবেন। আমি আমার লেখনী পাঠ করছি। লেখনীর নাম লোহার শক্তি। মহান আল্লাহ পাকের সমস্ত দানে পাওয়া মানুষের ধ্যানে, গুণে, মানে, পরিবর্তনে, যন্ত্রে, মন্ত্রে, তন্ত্রে পরিবর্তনের শক্তির উৎসের মধ্যে লোহার শক্তি বিশ্বজয়। আকাশে, বাতাসে, মাটির উপরে, নিচে, প্রতিটি কাজে পলকে লোহার শক্তি। মণি মাণিক্য, সোনা দানা, হীরামতি। বলেন তো বিশ্বদিদি দাদা, রাজা ভাই, লোহা আকাশে বাতাসে মাটির উপরে নিচে, লোহা আকাশে বাতাসে মাটির উপরে নিচে তাকিয়ে সবাই দেখি বিশ্বে লোহার শক্তির কারখানা। শরীরে হাড় ভাঙলে লোহার রডে জোড়া লাগে, চির অন্ধ মানুষেও আছে জানা। লোহা বিশ্ববাসী সংসারে দিনে রাতে প্রতি পলকে আশ্চর্য, প্রতি ঝলকে লোহার কাছে হার মেনেছে। হীরা, সোনা, মণি, মাণিক্য, হীরামতি স্থলপথে, জলপথে, আকাশ পথে, যুদ্ধে বিশ্ব দেশ প্রাণ বাঁচাতে লোহা দিয়ে লোহা কাটছে, শক্তির মাধ্যমে বিশ্ব করছে জয়। দেখুন মানুষ বিশ্ববাসী লোহার জয়। লোহা মরিচার টুকরো হলে দিনের রাতে লোহা তৈরি হয়। কোনো ব্যক্তি লোহা ছাড়া এক পা, এক মুহূর্ত চলার সাধ্য নাই। কে আছেন একজন? হ্যাঁ কি না বলুন দিদি ভাই? ইঞ্জিন, যন্ত্রপাতি সবার জন্য একান্তই লাগবেই, তাই লোহার শব্দ চাই। মানুষ লোহা কেনার জন্য প্রতি পলকে ব্যস্ততায়। আশ্চর্য, লোহা দিয়ে লোহা কাটছে দেখুন সবাই। কারো লোহা ছাড়া বাঁচার উপায় নাই। আমি মোহাম্মদ ইয়াহিদ, পর্যন্ত সমাপ্ত।